গুড ইভিনিং সবাইকে, শোনা যাচ্ছে কি? হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো। হ্যাঁ, শোনা যাচ্ছে হ্যাঁ দাদা। স্যার, শোনা যাচ্ছে স্যার। হুম। আচ্ছা, আজকে আমাদের একটা এখানে ফিজিক্যাল একটা মিটিং হয়ে গেছে, বিশ্ববিদ্যালয়তেই ফিজিক্যাল একটা মিটিং হয়েছে। তো মোটামুটি যে পরিস্থিতি সেই সিনোপসিস নিয়ে সংক্ষিপ্তভাবে আলোচনা করবো আজকে। ডিটেলস আলোচনা কিছু করবো না, আপডেট যা আছে সেইগুলো নিয়ে একটু বলবো, আর কি করণীয় আমাদের সেটা নিয়ে বলবো। আমরা একেবারে কি বলে একদম শেষ মুহূর্তেই আছি, মানে স্টার্ট আপ আমরা যেটা শুরু করতে চলেছি আর কি, যেটা আমরা চাইছিলাম যে কবে আমাদের ট্রাফিক আসবে, বোনাস আসবে, তো সেই জায়গাটায় কিন্তু আমরা চলে এসেছি প্রায়, ঠিক আছে। তো লাস্ট যেটা অ্যানাউন্সমেন্ট হয়েছে, তো সেটা নিয়ে একটু বলি। আর যেটা প্রবলেম ছিল সেটা নিয়েও একটু বলছি। সেটা হচ্ছে আমাদের অনেকেরই প্রোফাইলে এটা জিরো দেখাচ্ছিল, মানে কিছুই দেখাচ্ছিল না, ফাঁকা দেখাচ্ছিল। তো সেটা এখন ঠিক হয়ে গেছে, আজকে দুপুরের মধ্যে এটা ঠিকঠাক হয়ে গেছে। প্রত্যেকে এটা একটু দেখে নেবেন প্রোফাইলে ঢুকে। প্রোফাইলের মধ্যে আমাদের ইকোসিস্টেমের যে প্রোফাইলটা আছে ওইএস এর মধ্যে, ওইএস এর প্রোফাইলটা সবগুলো এসে গেছে, নাম টামগুলো সব এসে গেছে। এটাতে অ্যাজ পার আধারের মতো যা যা নাম থাকা উচিত, বানান টানান গুলো, সেগুলো যেন আমরা দেখে নিই। এটা প্রথম আমাদের দেখে নিতে হবে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা কথা, এখানে যারা যারা আছি অনেকেই প্রত্যেকেই পেড মানে সাবস্ক্রিপশন করে নিয়েছি ওখানে একটা। যারা যারা করেনি, যাদের অর্গানাইজেশনের মধ্যে অনেকেই করেনি, তাদের কিন্তু 16 তারিখটা কিন্তু একটা টেন্টেটিভ ডেট, মানে এই ডেটের মধ্যে যারা করবে, যদি মানে চায় তারা করবে, তো তারা যেন এই ডেটের মধ্যে করে নেয়। এখানে অনেকেই আমরা অলরেডি করে ফেলেছি, কিন্তু অনেকের অর্গানাইজেশনের তো এরকম আছে যে তারা এখনো পর্যন্ত করে উঠতে পারেনি, তো তারা যেন এটা করে নেয়। তাদেরকে এটা বলা, বা যদি এখানে কেউ থেকে থাকে তারা তারা যেন এটা করে নেয়। আচ্ছা, এইটা 16 তারিখটা কেন বলা হচ্ছে? 16 তারিখটা খুবই ইম্পর্টেন্ট। 16 তারিখে আমাদের যে ও কানেক্ট যে ভার্সনটা আমরা ইউজ করছি, এই ভার্সনটার আপডেট ভার্সন আসবে। যেমন আমি যে ভাষায় কথা বলছি এই ভাষাটাকেও ভাষান্তর করার একটা এআই টেকনোলজি এর মধ্যে ইনবিল্ড হবে। আমি যে ভাষায় কথা বলছি সেটাকে বিভিন্ন ভাষায় কনভার্সন করে নেওয়া যাবে। এটা অ্যামেজিং একটা টেকনোলজি, সেটা আমরা দেখবো কিরকম হয়। নিশ্চয়ই সেটা নিয়ে আমি এক্সাইটেড আছি, যে একটা ল্যাঙ্গুয়েজ থেকে সঙ্গে সঙ্গে সেটা ডাবিং হয়ে অন্য একটা ল্যাঙ্গুয়েজে কনভার্সন হচ্ছে। স্পিচ টু স্পিচ, ঠিক আছে, স্পিচ টু টেক্সট, সেটা একটা। আর স্পিচ টু স্পিচ মানে আমি যেটা বলছি সেটাকে বিভিন্ন ভাষায় কনভার্সন। তো এটা যদি সম্ভব হয়, এই যে প্রোডাক্টটা বা এই যে আমাদের সফটওয়্যার যেটা তৈরি হয়েছে ও কানেক্ট, তো এই ও কানেক্টটা কিন্তু টোটাল সিস্টেমের একটা ব্যাকবোন। তো কমিউনিকেশনের ক্ষেত্রে আমরা জানি, লকডাউন যখন হয়েছিল, লকডাউনের সময় জুম অ্যাপ্লিকেশনটা কতটা গুরুত্বপূর্ণ ছিল, কতটা আমাদের এসেন্সিয়াল, আমাদের প্রয়োজনীয় হয়ে দেখা দিয়েছিল। তো সেই জায়গা থেকে আমরা আজকে ফিল করতে পারছি, যদি কখনো এরকম সোশ্যাল ডিস্টেন্স তৈরি হয়, যদি এরকম তৈরি হয় যে এরকম কোনো একটা মহামারী এলো যেখানে হয়তো আমরা ফিজিক্যালি কিছু বা কোনোভাবে কন্ট্যাক্ট করতে পারছি না, তো সেক্ষেত্রে কিন্তু এই ধরনের টেকনোলজি আমাদের কোন জায়গাতে সাহায্য করতে পারে নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি। সেটা এডুকেশন ক্ষেত্রে হোক বা অন্যান্য কমিউনিকেশন ক্ষেত্রে হোক, তো সেটা বিরাট একটা আমাদের টেকনোলজির জন্য আমরা সেই ঘরে বসেও কিন্তু একটা কমিউনিকেশন করতে পারছি। ভিজুয়াল থেকে শুরু করে বিভিন্ন ধরনের স্ক্রিন শেয়ার থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু কমিউনিকেশনের মাধ্যম কিন্তু আজকে জুম দেখিয়ে দিয়েছে। সেটা তো তারই পরবর্তীকালে উত্তরসূরি হিসেবে কিন্তু আমরা এমন একটা অ্যাপ্লিকেশনকে পেয়েছি যেটা হচ্ছে ও কানেক্ট। তো ও কানেক্টটা শুধুমাত্র একটা ব্যাকবোন নয় অ্যাপ্লিকেশন যেটা আমরা পেয়েছি, তো এটার সঙ্গে সঙ্গে অনেক কিছুই এর সঙ্গে আসবে, যেমন ও একাডেমি, ও মিডিয়া, এগুলোর সঙ্গে যুক্ত আছে। তো এগুলো পরবর্তীকালে কি হতে পারে, যে এটার ব্যবহার উপযোগিতা কি হতে পারে, সেটা কিন্তু আমরা পরে বুঝতে পারবো, ঠিক আছে। তো এখন কোন পর্যায়ে আছি আমরা? এখন যে কোনো সফটওয়্যার ইন্ডাস্ট্রির হার্ড লঞ্চিং যে প্রসেসটা বলা হয়, হার্ড লঞ্চিং মানে তার ব্যাক এন্ডে অনেক কিছু কাজ চলে, আগে থেকে একটা কাজ চলে, তো ফাইনাল সেটা সফট লঞ্চিং হয়। এতদিন পর্যন্ত আমরা সফট লঞ্চিং এর যে পিরিয়ডটা সেটা কিন্তু পাড়িয়ে এসেছি। এখন যে সিচুয়েশনের মধ্যে আছি আমরা হার্ড লঞ্চিং, মানে এটা আস্তে আস্তে পাবলিক হতে চলেছে। যে অ্যাপ্লিকেশনটা আমরা যে ইউজ করছি এই অ্যাপ্লিকেশনটা পাবলিক হতে চলেছে। নিশ্চয়ই আমরাও জানবো যে যখন আমরা প্রত্যেকেই জানি যে যখন আমরা সেটাকে পাবলিক করি, নিশ্চয়ই তাকে যত সুন্দর করে তোলা যায় সেটাই কিন্তু আমরা করি আর কি। তো এক্ষেত্রে তাই আমরা ওখানে থেকে দেখছি যে আস্তে আস্তে সেটা অনেক বেশি স্মুথ হচ্ছে, অনেক বেশি ডেভেলপ হচ্ছে, অনেক তার মধ্যে অনেক ফিচার্স যুক্ত হচ্ছে। তো তার মধ্যে অনন্য একটা ফিচার্স হচ্ছে যেটা আমি অত্যন্ত এক্সাইটেড, সেটা হয়তো আসবে
16 নভেম্বর 16 জানুয়ারির পরে, সেটা হচ্ছে স্পিচ টু স্পিচ কনভার্সন, যেটা এআই পেছনে কাজ করবে। ঠিক আছে, তো এটা নিয়ে আমি এক্সাইটেড আছি। হয়তো তখন আমি যে কথা বলছি সেই কথাটা হয়তো ইংলিশে বা অন্য কোনো ভাষায় কনভার্সন করা যাবে, বা ইন্টারন্যাশনালি যেমন অ্যাশের আমরা কোনো বক্তব্য শুনি, তখন হয়তো অনেকেরই যাদের ইংলিশের একটু অসুবিধা আছে, তাদের একটু অসুবিধা হয়, তারা চাইলে তাদের রিজিওনাল ল্যাঙ্গুয়েজ মানে আঞ্চলিক ভাষায় তারা কিন্তু কনভার্সন করতে পারে। তো এটা কিন্তু সম্ভব এই টেকনোলজির মাধ্যমে। তাহলে কি হবে, একটা দেশের বাণিজ্য বাণিজ্য অন্য দেশে বা অন্য যে কমিউনিকেশন অডিয়েন্স আছে, সেই অডিয়েন্সের সামনে কিন্তু সে বিভিন্ন ল্যাঙ্গুয়েজে হোক না কেন, সে তার বক্তব্যটাকে তার মাতৃভাষায় তাৎক্ষণিকভাবে কিন্তু নিয়ে যেতে পারবে। তো এইটাই হচ্ছে টেকনোলজি, এইটা হচ্ছে একটা মারাত্মক একটা টেকনোলজি, যেখানে কিন্তু আমরা খুব সহজে এতগুলো মানুষকে একত্রিত করতে পারবো, এবং সঙ্গে সঙ্গে আমি যে ভাষায় কথা বলছি সেই ভাষাটা বিভিন্ন ভাষায় কনভার্সন হয়ে যাবে। তো এটা একটা বিরাট একটা আমাদের পাওনা এই টেকনোলজির হাত ধরে, যেটা ও কানেক্ট আমাদের প্রথম দেখাবে পৃথিবীর ইতিহাসে, এটা প্রথম হবে যে এমন একটা টেকনোলজি যে টেকনোলজিটা প্রথম লিড করবে। তো সুতরাং আমরা অত্যন্ত গৌরবান্বিত যে এই কথা ভেবে যে আমরা এমন একটা সিস্টেমের মধ্যে আছি যেটা টপ অ্যাচিভমেন্ট নিচ্ছে, এবং আমাদের পরবর্তীকালে যে টেকনোলজির জন্য পথ প্রদর্শক বলতে পারি, মানে এটা একটা পথ দেখাচ্ছে, বা আমাদের একটা পথ দেখাচ্ছে যে আমরা পরবর্তীকালে যে টেকনোলজি গুলো আসবে তারা একে ইমুলেট করবে, অনুসরণ করবে। তো সুতরাং বুঝতে হবে এটা লিডিং, মানে অ্যাশের আগে থেকেও বলেছেন যে আমাদের সিইও যিনি অ্যাশের আছেন, তিনি বারবার বলেছেন যে আমাদের যে প্রোডাক্ট গুলো হবে সেটা ওভার ডেলিভার্ড। ওভার ডেলিভার্ড মানেই কথাটা হচ্ছে সেটাই, যে এর ধারে কাছে কেউ থাকবে না। পিকচার কোয়ালিটি, সাউন্ড কোয়ালিটি, সমস্ত কিছু কিন্তু অসাধারণ হতে চলেছে। আমরা দেখতে পাচ্ছি ডে বাই ডে কিন্তু এটা ইনক্রিজ হচ্ছে, আস্তে আস্তে বাড়ছে, কোয়ালিটি কিন্তু সাংঘাতিকভাবে সুন্দর হচ্ছে। তো এইটা 16 তারিখে কিন্তু লঞ্চ হবে। 16 তারিখের পর থেকে, মানে 16 তারিখের পর থেকে কিন্তু ট্রাফিক বা বোনাস ডিস্ট্রিবিউশন শুরু হয়ে যাবে, এটা উনি বলে দিয়েছেন। তো যেটার জন্যই আমরা অপেক্ষা করে আছি, আমাদের যেটার সঙ্গে অনেকদিন ধরেই আমরা অপেক্ষা করছি, ফিনান্সিয়াল ফ্রিডম, যেটা আমরা অনেকদিন থেকেই বলছি যে এখানে শুধুমাত্র আমরা টাইম ফ্রিডম, মাইনিং ফ্রিডম এই দুটো কথা বলছি, সেটা আমাদের আসতে চলেছে খুব তাড়াতাড়ি, শিগগিরই আমরা সেটা দেখতে পাবো। টাইম ফ্রিডম এবং মানি ফ্রিডম। মানি তো আমরা জানি অনেকভাবেই উপার্জন করা যায়, কিন্তু টাইম ফ্রিডমটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো আমরা এমন একটা টেকনোলজির সঙ্গে যুক্ত হয়েছি যেখানে কিন্তু আমরা টাইম ফ্রিডমটা সাংঘাতিকভাবে পেতে পারি, এবং এটা সাস্টেনেবল, মানে কন্টিনিউয়াসলি থাকবে। এটা আজকে হলো বা এক্ষুনি হলো এরকম ব্যাপারটা নয়। তো এটা কন্টিনিউ একটা প্রসেস, এবং আমাদের যে সকল প্রোডাক্ট গুলো বা যে সকল আমাদের যে সফটওয়্যার ইন্ডাস্ট্রির যে সকল প্রোডাক্ট গুলো বা যেগুলো আমরা পাবো আর কি, যে এই ইন্ডাস্ট্রি থেকে যেগুলো আসবে, তো সমস্ত অ্যাপ্লিকেশন গুলো হবে ওভার ডেলিভার্ড, এবং যেটা মানুষের প্রয়োজনীয়, মানুষের কাজে লাগবে এরকম কথা ভেবেই কিন্তু সেগুলোকে তৈরি করা হচ্ছে, এবং প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমাদের নিজেদের ব্যক্তিগত জীবনে একটু কাজে লাগবে। সঙ্গে সঙ্গে সেটাকে যদি আমি মনে করি এটাকে নিয়ে কমার্শিয়ালি কাউকে কনভিন্স করবো, সেটাও কিন্তু আমি করতে পারি। সেগুলো পরবর্তী ধাপে কিন্তু আমরা ডে বাই ডে আমরা নলেজ গুলো দেবো। তার জন্য কিন্তু আমাদের মিটিং গুলো করা অত্যন্ত জরুরি। আর এখন যে সিচুয়েশনে আমরা আছি, যেহেতু আমরা স্টার্ট আপের মুহূর্তে আছি, হার্ড লঞ্চিং এর মুহূর্তে আছি, প্রত্যেকের আমাদের একটা ডায়েরি মেনটেন করতে হবে। সেই ডায়েরিতে আমরা আমাদের পারিপার্শ্বিক, এই নয় যে এখানে আমাকে এমএলএম কনসেপ্ট নয়, আমি কখনোই এটাকে এমএলএম কনসেপ্ট বলবো না, এবং এটা আমি আমি কেন, এটা আইন সিদ্ধ একটা ব্যাপার, এটা এমএলএম নয়। কারণ যেটা বাংলাদেশে এই নিয়ে অনেক রকম কথাবার্তা হয়েছে, তো সেখানে কিন্তু তারা আন্ডার কন্ট্রোল হয়ে গেছে, এবং সেটা একদিকে গভর্নমেন্টের সঙ্গে বা এই যে আমাদের অর্গানাইজেশনের সঙ্গে বিভিন্ন ধরনের যে চুক্তি বা যেগুলো আইনত যেসব জিনিসগুলো থাকে সেগুলো সলভ হয়েছে। সুতরাং এটা কখনো এমএলএম নয়। তাদের ক্লেম ছিল যে এটা এমএলএম, মাল্টি লেভেল মার্কেটিং একটা সংস্থা, এটা কখনোই এমএলএম না বা নেটওয়ার্ক কনসেপ্ট নয়, একেবারেই নয়, এটা কোনোভাবেই নেটওয়ার্ক নয়। তো এইটা আমাদের পরিষ্কার ধারণা রাখতে হবে। আর আমরা টিম বলবো না, যে আমার টিম বা এই ধরনের নয়, এটা একটা অর্গানাইজেশন। কারণ যেহেতু এটা এমএলএম কনসেপ্ট না, এটা কোনো টিমের কোনো কনসেপ্টই নেই। ঠিক আছে, তো এটা একটা জায়েন্ট একটা অর্গানাইজেশন, এবং এটা যেটা হিউম্যানিটি আপলিফমেন্ট করবে, কিভাবে স্টেপ বাই স্টেপ এই টেকনোলজিটা আসছে, এবং আমরা পুরো পৃথিবীটাকে থ্রিলিং করে দিতে পারি, পৃথিবীটাকে শেকিং করে দিতে পারি, সেই রকমই একটা কনসেপ্ট নিয়ে কিন্তু অ্যাশার আমাদের সামনে এসেছে। তো এটা শুধুমাত্র মুখের কথা নয়, বাস্তবে সেটাকে নিয়ে আসা, এবং বাস্তবে সেটা আমরা কতটা সেটা নিজেরা সেটাকে
কনভে করতে পারবো, মানে যে জিনিসটা হচ্ছে সেটাকে কতটা আমরা আমাদের মতো করে নিতে পারবো, এটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। তার জন্য কি করতে হবে, তার জন্য আমাদের নলেজ অ্যাকোয়ার করতে হবে, নলেজটা নিতে হবে। তার জন্য বিভিন্ন ধরনের ইউটিউব চ্যানেল আছে, সঠিক যারা নির্দেশ দেয় তাদের ইনফরমেশন গুলো নিতে হবে। তারপরে আমাদের যে মিটিংটা চলে সেই মিটিংটা রেগুলার যেমন হয় আর কি, সেই মিটিং গুলো অ্যাটেন্ড করা অত্যন্ত জরুরি, এগুলো আমরা করবো। ডায়েরি মেনটেনটা কেন করতে বললাম, কারণ ডায়েরি মেনটেনের মধ্যে এখন কেন এই কথাটা বলছি, কারণ অ্যাফিলিয়েট ইউজার কিন্তু আমাদের হাত ধরেই আসবে। আমরা চাইলে আমরা অ্যাফিলিয়েট ইউজার আমরা নিজেরা আনতে পারি, না হলে এআই তো বাই ডিফল্ট করবেই, আমি না করলেও করবে। তো আমি যদি করি তাহলে কি হবে, আমার অ্যাক্সিলারেশনটা বাড়বে, আমার প্রোগ্রেসটা বাড়বে, আমার অত্যন্ত গতিতে আমি এটাকে নিয়ে আমার আমি এই বিজনেসটা তো আমারই বিজনেস, আমি এটাকে প্রোগ্রেস করতে পারি। তাহলে সেই নিরিখে আমাকে কি করতে হবে না, আমার কি করণীয়, এখন কি করা উচিত, সেগুলো নিয়ে কিন্তু আমি পরামর্শ দিচ্ছি। আমাদের উচিত এখন আমাদের একটা ডায়েরি মেনটেন করা, সেখানে আমাদের লিস্ট করা যে শিক্ষিত বেকার যারা আছে, যারা অত্যন্ত শিক্ষিত, চাকরি নেই, আমরা তো দেখতে পারি এখন, দেখতে পাচ্ছি যে সমাজের কি অবস্থা। যারা সত্যিকারের শিক্ষিত তারা এখনো পর্যন্ত রাস্তায় বসে আছে। তো এরকম যারা বসে থেকে তো লাভ নেই, তো আমাদের তো কিছু করতে হবে। তো তাদেরকে যদি আমরা পথ দেখাতে পারি, সেই ক্ষমতাটা কিন্তু আমাদের মধ্যে আছে, সেই পোটেনশিয়ালিটি কিন্তু এখন আমাদের মধ্যে আছে। তো এই জন্য এখন থেকে সেই নোট ডাউন করা, তাদের কাছ থেকে ইমেল গুলো নেওয়া, অবশ্যই সঠিক ইমেল, অনেকের কাছে ইমেল অ্যাড্রেস থাকে, জিমেল, যেটা প্রত্যেকের কাছে জিমেল থাকে অন্তত এখনকার যুগে। তো যে জিমেলটা থাকে সেই জিমেলটা যেন অ্যাক্টিভ থাকে, তারা যেন সেটাকে অ্যাক্সেস করতে পারে, এরকম কোনো জিমেল নেব। জিমেল নেওয়ার পরে সেটাতে রেজিস্ট্রেশন চাইলে আমরা বাড়িতে বসেই তার রেজিস্ট্রেশনটা করে নিতে পারি, এর জন্য তো কোনো অ্যামাউন্ট দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো আমরা এই প্র্যাকটিসটা যেন করে নিতে পারি, কিভাবে একটা রেজিস্ট্রেশন করতে হয় সেটা আমরা প্র্যাকটিক্যাল সোমবার করে হয় আমরা দেখিয়েছি আগে, এখনো আমরা দেখাবো, পরে যখন টেকনিক্যাল সেশন আসবে সেখানে কিন্তু আমরা দেখাবো। তো এগুলো নিজেদেরকে কিন্তু এবার করতে হবে। উইথড্রল প্রসেস অলরেডি এই 16 তারিখ থেকে 31 তারিখের মধ্যে উইথড্রল আসবে, উইথড্রল করার সুযোগ আসবে আমাদের কাছে, কিভাবে উইথড্রলটা করতে হয় সেই জিনিসগুলো দেখে নেওয়া, এবং পরবর্তীকালে যেগুলো আসবে আর কি, বিভিন্ন অ্যাপ্লিকেশন গুলো আসবে, সেগুলো কিভাবে বাই করতে হবে, এগুলো পরপর দেখে নিতে হবে। এগুলোর জন্য অ্যাটেনশন আমাদের খুবই জরুরি, কারণ সেই সময়টা চলে এসেছে। ঠিক আছে? তো এবার টোটালি ওভারঅল যে সিনটা আমরা সিনারিওটা আমরা দেখতে পাচ্ছি এখন, তো আমরা একদম শেষ মুহূর্তে দোরগোড়ায় আছি বলতে গেলে। আমাদের এবার সিট বেল্ট বেঁধে নেওয়ার সময় এসেছে। তো সেটার জন্য আমরা সবাই প্রিপেয়ার যেন থাকি। আরেকটা, নিজেদের যে অর্গানাইজেশন গুলো থাকবে তাদেরকে এখন থেকে একটুখানি টাচে রাখা, প্রত্যেকের সঙ্গে যোগাযোগ রাখা। আর আমরা একটা সবাই মিলে একটা মিটিং করার সিদ্ধান্ত নিয়েছি, আজকেই মিটিংটা হয়েছে। যারা আমাদের এখানে লিডার ব্লেজার ছিল তাদের প্রত্যেকে নিয়ে আজকে 6টা থেকে মিটিং ছিল, অনেকক্ষণ ধরে মিটিংটা হয়েছে। মিটিং এর মধ্যে অনেক রকম আলোচনা হয়েছে। তো এই জিনিসগুলো মেনলি ছিল, তো তার সঙ্গে অন্যান্য অনেক কিছুই ছিল, যে আমরা সবাই মিলে একটা মিট করবো। কিন্তু আমি বলবো যে মিটটা তখনই হবে যখন আমাদের এখানে প্র্যাকটিক্যালি এখানে বোনাস বা ট্রাফিকটা যখন আসবে, সেটা কিভাবে উইথড্র করতে হবে সেটা টেকনিক্যালি বলা বা জানানো, এবং সেই সম্বন্ধীয় পরবর্তী স্টেপ আমাদের কি করা উচিত সেগুলো নিয়ে একটা ফিজিক্যাল আমরা মিটিং করব। সেটা হয়তো বিশ্বরক্ষী তোলায় বা অন্য কোথাও হতে পারে। তো জানিয়ে রাখলাম, যারা দূরে আছে তাদের জন্য হয়তো আমরা একটু বেলাতে করব, মানে দুটো, এখানে তো অনেকেই আছে রায়দিঘি, বা এখানে অনেক দূর দূর থেকে আছে অনেকে। তো তার জন্য আমরা টাইমটা অনেক বেলায় করবো, যাতে করে সবাই আসতে পারে এবং বাড়ি যেতে পারে। এই নয় যে অনেকক্ষণ ধরে মিটিংটা হবে, সেরকম নয়। যা করণীয়, যেগুলো আমাদের উচিত করা, কি করা উচিত, সেটা পারফেক্টলি আমাদের জানা। কারোর মধ্যে যদি কোনো অভিমত থাকে যে কিভাবে করলে আরো বেটার হবে, এগুলো নিয়ে আমাদের মধ্যে নিজেদের মধ্যে আলোচনা করা, এগুলোই হবে। এগুলোই আমরা পরবর্তীকালে স্টেপে আমরা হাতে হাত ধরে এগিয়ে যাব পরের স্টেপটা। এবং এই কথাটা মাথায় রাখতে হবে যে আমরা প্রত্যেকে কিন্তু এক একজন, কি বলবো, এখানে যারা আছে প্রত্যেকে কিন্তু সেলিব্রিটি, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে আমরা এখানে কিন্তু কি করতে পারি, মানে যেটা হয় কি, মানে অনেক মানুষের যারা ত্রাণ করে, এইটা ত্রাণটাকে কি বলে, যে অনেক মানুষের যারা রক্ষা করতে পারে। মানে আমরা এই যে ক্রাইসিসের যুগ, ক্রাইসিস মানে এখন বেকার সমস্যা প্রচন্ড, তো সেইটাকে কিন্তু দূর করতে পারি এখান থেকে মারাত্মকভাবে। তো সেখানে আমরা লিডারশিপটা দিতে পারি, এইখানে আমাদের লিডারের একটা কথাটার একটা মানে আছে, যে এখানে লিডারশিপটা আমরা দিতে পারি, অনেক মানুষকে আমরা হেল্প করতে পারি, তাদের জীবনটাকে একটা অনন্য জায়গায় দাঁড় করিয়ে দিতে পারি। তো সেই ক্ষমতাটা তো আমাদের এসেছে।
সেই প্ল্যাটফর্ম, সেই টেকনোলজিটা আমার হাতে আছে, যেটা অব্যর্থ অকাট্য, যেটা হবেই। তো এইরকম ভাবে কিন্তু আমরা এটাকে ট্রিট করতে পারি। আমরা আমাদের জীবনের মধ্যে এইটাকে সেইভাবে রেখে অনেকগুলো মানুষের জীবনকে চেঞ্জ করতে পারি। এটা হচ্ছে আমার দিক থেকে আমার সব থেকে এক্সাইটিং, সব থেকে বড় ব্যাপার বলে মনে হয় এই সময় ক্রাইসিসের যুগে। তো এটার জন্য সবাই প্রিপেয়ার যেন থাকে, সবাই যেন প্রস্তুত থাকে। আর প্রত্যেককে কিছু কথা আমি বলবো যে তার যদি কোনো রকম জানার বা কোনো রকম যদি কনফিউশন থাকে, সেগুলো নিয়ে আলাপ আলোচনা করা বা বলার যদি কোনো প্রশ্ন থাকে। আমি মোটামুটি ভূমিকায় এটুকু বললাম। হার্ড লঞ্চিং পিরিয়ডে আমরা অলরেডি প্রবেশ করে গেছি। ঠিক আছে? তো বাকি প্রত্যেকে আমরা আছি এখানে যে কজন, প্রত্যেকের যদি কোনো রকম কোনো প্রশ্ন বা যদি কিছু বলার থাকে, আমরা সেই কথাগুলো রাখতে পারি। সঞ্জীব সর্দার, আচ্ছা, এখানে প্রশ্ন ইয়ে আছে, রণজিৎ। রণজিৎ আছে? রণজিৎ হচ্ছে আমার ব্লেজার। রণজিৎ, রণজিৎ শোনা যাচ্ছে? আছি আছি, হ্যাঁ শুনতে পাচ্ছি। আচ্ছা, রণজিৎ হচ্ছে আমার ব্লেজার। ও আমার বন্ধুস্থানীয় এবং আমার আত্মীয় প্রায়। তো ওর বাড়ি হচ্ছে, এখন বাড়ি আমার কাছাকাছি, কিন্তু ও এখন এখানে থাকে না। ও থাকে হচ্ছে পুরুলিয়ায়। ঠিক আছে? ও ইঞ্জিনিয়ার। তো ও অনেকদিন ধরে আসবে আসবে, ওকে বলছিলাম যে আসতে বলছিলাম আমাদের প্রোগ্রামে আসার জন্য, অনেকদিন থেকেই বলছিলাম যে আসে যেন। তো আজকে ওকে পেয়েছি আমরা। ঠিক আছে? তো আমি থ্যাঙ্কস জানাচ্ছি যে এরকম একটা প্ল্যাটফর্ম আমাকে দেওয়ার জন্য, যার জন্য ওর জন্যই আমি এটা পেয়েছিলাম। তো সেই জন্য ওকে সবার আগে ওকে আমি থ্যাঙ্কস জানাচ্ছি যে আমাকে এরকম একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য এবং এতগুলো মানুষকে আমি আনতে পেরেছি। ও যদি না আমাকে এইভাবে বলতো, তাহলে হয়তো আমি এইরকম ভাবে সবাইকে আনতে পারতাম না। তো সেই জন্য আমি ওকে থ্যাঙ্কস জানাচ্ছি। আর আজকে কিছু বলার জন্য তো অনুরোধ করছি, মাইক্রো এটা মানে ভিডিওটা অন করে আমাদের সবাইয়ের জন্য কিছু বললে ভালো হয়। রঞ্জিত, শোনা যাচ্ছে তো? রণজিৎ, হ্যাঁ, এটাকে এইভাবে দিন, হ্যাঁ? তাহলে দেখতে সুবিধা হবে। এরকম, হ্যাঁ? শুনতে পাচ্ছ অগ্নিমেদা? হ্যাঁ, হ্যাঁ, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। আজকে কি মিটিং করলে কি? আজকে ওই সন্ধ্যেবেলা ওই সবগুলো বললাম আর কি। 16 তারিখ যেহেতু টেন্টেটিভ ডেট, কিছু তো পেন্ডিং আছে। আমাকে আজকে কিছু ছিল, সেগুলো দিয়ে দিয়েছে। তো সেগুলো আমি আপডেট করবো এই মিটিংটার পরেই, আমি আপডেট গুলো করে নেবো সবাই, মানে সাবস্ক্রিপশন গুলো নিয়ে নেবো। আজকে একটা অ্যাফিলিয়েট ইউজারও যোগ দিল, তো সেটাও করা হয়নি, আমি করবো। এইটা মিটিংটার পরেই আমি করে নেবো আর কি। ঠিক আছে? আর আচ্ছা, এখানে কেউ এখানে ওইগুলো নিয়ে এখানে আলোচনা কেউ হলো যে লাস্ট যাদের বাকি আছে তারা যেন 16 তারিখের মধ্যে দিয়ে দেয়, এইগুলো নিয়ে আলোচনা করলাম। আর আমাদের কি করণীয় সেগুলো নিয়ে একটু বললাম যে এরপরে আমরা কিভাবে এগোবো। প্ল্যানিং অ্যাকচুয়ালি, কারণ হার্ড লঞ্চিং অ্যাকচুয়ালি পিরিয়ডে তো প্ল্যানিং, আমরা দেখেছি। প্ল্যানিংটা মেন। তুমি যেটা বললে প্ল্যানিংটা মেন, প্ল্যানিং নাহলে কিছু কাজ হবে না, তাই না? হুম, হুম, হুম। সকলকে প্ল্যানিং করেই চলতে হবে, এটা বড় ব্যাপার আছে। আচ্ছা, এর মধ্যে কেউ কি আছে যে এখনো পর্যন্ত অ্যাক্টিভ করেনি? না, এখানে সেরকম কেউ নেই যারা এখানে সবাই অ্যাক্টিভ। অ্যাক্টিভ করেনি এখানে কেউ নেই, কিন্তু তার অর্গানাইজেশনের মধ্যে এরকম তো হতে পারে যে হয়তো অ্যাক্টিভ করেনি। তো তাদেরকেই একটু বলেছি, এখানে যারা এসেছিল তাদের অনেকেই ছিল, যেমন প্রদীপদার অনেকজন করেনি, ম্যাক্সিমাম করে নিয়েছে। আমার টোটালি 90% করে নিয়েছে, কিছু আছে করেনি। যেমন আমাদের এখানে আছে, আমার বাবুসোনা আছে তো? বাবুসোনা কোথায়? বাবুসোনা আছে কোথায়? বাবুসোনা ছিল তো, ঢুকলো তো।
মহারাজ আছে, মহারাজ। মহারাজ আছে, কিন্তু বাবুসোনা তো নিজের মানে অনেকগুলো, তো সেই ক্ষেত্রে মানে সেক্ষেত্রে ও দুটো না কটা করেছে, বাকিগুলো করেনি আর কি। এরকম আছে যাদের মানে মাল্টিপিল নেওয়া আছে, তারা তো মানে একটা দুটো করে ব্যাস করেনি, বাকিগুলো করেনি, এরকম কয়েকজনের আছে। মানে সিঙ্গেল ইউজার খুব কমই আছে যারা করেনি, সবাই করে ফেলেছে। সিঙ্গেল ইউজার প্রায় ম্যাক্সিমাম করে ফেলেছে সবাই, কিছু আছে করেনি, তারা দেখে করবে, বা যারা এখানে টাচে নেই তারা হয়তো করেনি, এই হচ্ছে ব্যাপার। আর মহারাজ, মহারাজ ঘোড়ামি। হ্যাঁ হ্যাঁ, মহারাজ করবে। মহারাজ, হ্যাঁ হ্যাঁ, বলুন। বলছি তোমার কেউ কি আছে করেনি, এরকম পড়ে আছে? আমার মনে হয় একজন দুজন আছে বলে। আছে আমার দুজন বাকি আছে এখনো। তাদের নাম সঙ্গে ভুলে গেছি। কন্ট্যাক্ট হয়েছিল? হ্যাঁ, কন্ট্যাক্ট হয়েছে, তারা এখনো পর্যন্ত কোনো রেসপন্স করেনি। মানে ওরা ইনঅ্যাক্টিভ হয়ে আছে। ওরা আসবেই, ওরা আছে, কাল আসবে। মানে এখানে অ্যাকচুয়ালি আসতে দেখে করতে আসতে সকলকেই হবে, ঠিক আছে, অটোমেটিক আসবে, আজ না হলে কাল আসবে, ঠিক আছে, সেরকম পরিস্থিতি তৈরি হচ্ছে। ওই অনেকে আছে প্রোগ্রেসটা দেখে ভাবছে যে দেখে করি, কিন্তু সে তো মিস করছে না, সেটা একটা বড় অপরচুনিটি অবশ্যই মিস করে ফেলবে। কারণ এই যে ফার্স্ট পুলে যেটা জমি আছে, সেটা তো ডিস্ট্রিবিউশন শুরু হয়ে যাবে। কারণ আমি জায়গা জমি সবই কিনলাম, দোকান করলাম, ভেতরে গোডাউন ঢোকানো আছে, আর আমার শাটারটা ফেলা আছে, তাহলে আমি কেনই বা জায়গা কিনলাম, কেনই বা আমার দোকানটা করলাম? দরকারটা কি আছে? তাহলে আমার না করতে পারতাম, তো করলাম সবই, কিন্তু শাটারটা ওপেন করলাম না। তাহলে খরিদ্দার কি করে আসবে? মানে বিজনেসটা আমার কি অন হলো? হলো না, এই অর্থেই বলছি। তো সেটা টেন্টেটিভ ডেট বলে দিয়েছেন স্যার, সেটা 16 তারিখ, তাহলে 16 তারিখের মধ্যে সেটা করতে হবে। তো এখানে তো সবাই আমরা আছি, প্রত্যেকেই আমরা করে ফেলেছি, কিন্তু যারা করেনি তারা তো ডাইরেক্টলি এখানে তাদের ইন্টারেস্টই নেই। তো এই ক্ষেত্রে কি বলার, যে যারা এখানে তার অর্গানাইজেশনে যদি থাকে না, তাহলে বোঝাতে হবে, এছাড়া তো উপায় নেই আর কিছু। খরচা দেওয়া বা ফোন করে জানানো, এছাড়া কোনো উপায় নেই। আমি যেমন আজকে দুজন তিনজনকে বললাম, মোটামুটি সবাই অ্যাক্টিভ হয়ে গেছে। 16 তারিখের মধ্যে আজকে দুজন দিয়ে দিয়েছে, বাকি 16 তারিখের মধ্যে সব দিয়ে দেবে। তো বলতে বলতে এরকম হয়ে যায়, এই ব্যাপারটা বলতে হবে, একটু মানুষকে বললে হয়ে যাবে। একটু বাবুসোনা ঢুকেছে বোধ হয়। বাবুসোনা, বাবুসোনা শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে, নেট একটু ডাউন হচ্ছে। হ্যাঁ, শোনা হ্যাঁ, যাচ্ছে। নেটের সময় সবাই শুনতে পাচ্ছে, তোমার নেটওয়ার্কে কোনো হ্যাঁ, প্রবলেম শোনা আছে? যাচ্ছে, নেটটা খুব ডাউন হচ্ছে। হ্যাঁ, নোট। হ্যাঁ, বলছি তোমার যে হ্যাঁ, মাল্টিপল আইডি গুলো ছিল না, তোমার বাকি আইডি গুলো কবে হবে? হ্যাঁ, তোমার মাল্টিপল আইডি ছিল না, তুমি বললে না হ্যালো। দুটো একটা করে দেবে। দেখো 16 তারিখের মধ্যে করতে পারবে কি? না করলে কোনো ক্ষতি নেই, কিন্তু দেখো করতে পারলে একটু কষ্ট করে যদি করো, আচ্ছা এটা আচ্ছা। কিন্তু তোমার আখের লাভ আছে, এটাই বলার। ও, 16 তারিখ তাই তো? হ্যাঁ, 16 তারিখের বাবুসোনা, 16 তাই তো? হ্যাঁ, 16 তারিখের মধ্যে। আচ্ছা আচ্ছা, আজকের কত 12, আজকের কত তারিখ? আজকে 12 14, 14। দুদিন আছে। 14, 15, 16, ঠিক আছে। দেখো করলে মানে কিন্তু তার তুমি ওপেন করলে না, আচ্ছা তুমি সবারটা ওপেন করলে, তো এই যে আচ্ছা আচ্ছা। করে রেখেছো, কিন্তু তুমি যদি ওপেন ও, না করো, তাহলে তো তোমার আলটিমেটলি সেটার কোনো হলো না, অ্যাকশনটা হলো না, ঠিক আছে। এবার যদি হ্যাঁ হ্যাঁ। দেখার অসুবিধা থাকে, সেটা অন্য কথা। তোমার তো মাল্টিপল, তোমার তো সেরকম ব্যাপার না, কিন্তু ব্যাপারটা দেখো, তুমি ওপেন করা মানে কিন্তু তোমার হ্যাঁ হ্যাঁ। মাল্টিপলি আবার সেই গতিটা বাড়বে। তুমি করেছো উদ্দেশ্যটা কি ছিল? তুমি একসঙ্গে 14টা বা 15টা যাই করো না কেন, তো করেছো উদ্দেশ্যটা কি আছে? উদ্দেশ্যটা তো তোমার হ্যাঁ মাল্টিপল হ্যাঁ। আর্নিং। তাহলে মাল্টিপল আর্নিং করলে মাল্টিপল ওপেনটাও করতে হ্যাঁ হবে, হ্যাঁ। তুমি তো করেছো, সেখানে এক্সপেরিয়েন্স করেছো। তাহলে আমি বলছি না তোমাকে 7টাই বা 10টাই করতে হবে, তুমি অন্তত দুটো কি তিনটে করো হ্যাঁ। না, আরো দুটো তুমি একটা করে বসে আছো, তোমার নেওয়া আছে 7টা বা 8টা বা 10টা, তো তাহলে সেটা তো তোমাকে দেখতে হবে। হ্যাঁ সেটা যদি করতে পারো হ্যাঁ 16 হ্যাঁ। তারিখের মধ্যে একটু দেখো, সেটাই বলছি। হবে কিছু 16 তারিখের মধ্যে? আচ্ছা 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 আচ্ছা। বাবুসোনা কি বনমালী করে নিয়েছে বাবুসোনা? বনমালী মনে হয়, হ্যাঁ ও করেছে। বনমালী বনমালী করেছে অবশ্য। বনমালী, এটা আমার কাছে জানা নেই, যদি করেছি কি আলাদা হবে, মহারাজকে ফোন না করে না, জানি না। বনমালী করেনি, বনমালী করেনি। আমি বনমালী করেনি তাই তো? বলেছিলাম, আমি কথা বলেছিলাম, সময় লাগবে। ঠিক আছে, আর ওরা রণজিৎ তো করে বললো আসবে। 2-3 দিনের মধ্যে ইয়ে করার কথা, সে
সেটা একবার পৌঁছে দাও, আচ্ছা। না বললে তো হবে না, একবার বলে রাখো, ঠিক আছে? ওরা আসবে, পরে আসবে, হ্যাঁ, হ্যাঁ, আজ হ্যাঁ। নাও কাল আসবে, কিন্তু এই সময় তার অপরচুনিটিটা যদি তুমি তাকে বোঝাতে না পারো, সে তো তখন বলবে তোমাকে যে তুমি ভালো করে বললে না, আমি তাহলে তখন করে নিতাম, এই কথাটা বলবে, হ্যাঁ, হ্যাঁ। বুঝলে তো? তখন বলবে হ্যাঁ, তোমাকে যে তুমি ভালো করে বোঝাতে, আমি তাহলে করে নিতাম। তো এটার জন্যই আগের থেকে একটুখানি বলে নেওয়াটা ভালো, হ্যাঁ, হ্যাঁ। সেটা যদি বলো তাহলে ভালো হয়, হুম, ঠিক আছে? আচ্ছা, আরেকটা সবাইকে আরেকবার বলছি যে সবাই হ্যাঁ, কিন্তু হ্যাঁ। যেটা করবে, একটা ডায়েরি মেনটেন করতে হবে, আর নোট ডাউন করতে হবে। নোট ডাউন করা মানে ওই যে বললাম, নাম, মোবাইল নাম্বার আর হচ্ছে ইমেল অ্যাড্রেস, জিমেল, এগুলো নিয়ে রাখো, এগুলো নিয়ে তার সঙ্গে যদি পারো সেটাকে সাইন আপ করিয়ে রাখো। তারপরে ইন্ডিভিজুয়ালি আমরা তো প্রথমে একসঙ্গে বসবো, তারপরে ইন্ডিভিজুয়ালি যার যেরকম ভাবে সময় হবে সেরকম ভাবে কিন্তু আমরা মিটিং শিডিউল করবো। তো মিটিং শিডিউলটা এই কারণে তোমাদের একটা অ্যাক্সিলারেশনটা করার জন্য, গতিটা বাড়ানোর জন্য প্রথমেই কয়েকদিন খেটে নাও, মাস ছয়েক বা মাস তিনেক, সেটা একটা এখন থেকে পরিকল্পনা, যেটা রণজিৎ দা বলছিল। তো সবাই যেন সেই পরিকল্পনাটা করতে পারে, সেই পরিকল্পনাটা করলে কি হবে, তাহলে আমাদের এটাকে খুব দ্রুত প্রোগ্রেস করবে। এটা করতেই হবে মানে নেই, বাই ডিফল্ট আমরা সবাই গেনার, আমরা জানি কিছু না করলেও আমরা গেনার। কিন্তু তুমি মনে করো যে তোমার প্রোগ্রেসটা 1 বছরে দেখতে চাইছো, তোমার প্রোগ্রেসটা আমি 2 মাসে দেখতে চাইছি, তোমার প্রোগ্রেসটা আমি 10 দিনে দেখতে চাইছি, তাহলে হার্ড ওয়ার্ক তো সেখানে থাকবে। তাহলে সেই হার্ড ওয়ার্কটা তোমার আছে, যদি মনে করো করবে, না করলেও গেলে, যদি মনে করো তাহলে করতে পারো। এটার জন্য প্রস্তুতিটা নেওয়া, এটার জন্য তোমাদেরকে আগে থেকে প্রিপারেশনটা নেওয়া, এটা খুব দরকার আছে, আচ্ছা, আচ্ছা। ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, আর হ্যাঁ। কারোর কোনো প্রশ্ন আছে কি? আর কি কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, এটা কি মৃণাল দা? আচ্ছা, ঠিক আছে। কই? আচ্ছা, মায়াদি শোনা যাচ্ছে? মায়াদি, মায়াদি মাঝে হ্যান্ড রাইজ করেছে। হ্যাঁ, হ্যান্ড রাইজ করে রেখেছে, সেই জন্য আমি বলছি হ্যান্ড রাইজ করা আছে। লাইন আছে না? এটা কি আছে? ছবিটা দিন। আচ্ছা, ছবিটা দিতে শুনেছি এটা। মায়াদি ভিডিও অন করেছে। হ্যাঁ, অশোক দা, অশোক দা শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। ও, আপনার ভিডিও অফ করা আছে নাকি? না, খুলেছি। হ্যাঁ, এইবার মানে স্লো চলছে। আচ্ছা, মোটামুটি আপনি তো আজকে সন্ধ্যার মিটিং এ তো আপনি ছিলেন, ঠিক আছে? হ্যাঁ, মোটামুটি হ্যাঁ, যা বুঝেছেন সেটা নিয়ে একটুখানি সবাইকে আরেকবার বলে দেন। আর এটা তো আমি রেকর্ডিং করছি, এটা গ্রুপে ছাড়াও হ্যাঁ, থাকবে, ঠিক আছে? ছেড়েও অবশ্যই দেবো। অবশ্যই এটা এটা খুবই প্রয়োজন। তবে হুম, 16 তারিখের আগে যারা যারা আছে বাকি আছে সবাই এটা মেনে নিলে খুবই ভালো হয়। ঠিক আছে, এটা তাদেরই ভবিষ্যতের জন্য। হ্যাঁ, রাইট। ঠিক। না হলে হয়তো এমনই এমনই সিচুয়েশন আসবে যে তারা চেষ্টা থাকলেও পরে করতে পারবে না। ঠিক আছে, তখন তারা পস্তাবে যে আমরা পেয়ে গেলাম ওরা পেলো না। ঠিক আছে, এই একটা ব্যাপার হয়ে যাবে যে আমাদেরকে বলেনি, এরকম একটা ব্যাপার হয়ে যাবে। না, আমাদের কথা হচ্ছে আমি যে উদ্দেশ্য নিয়ে করলাম, হুম, সেটাকে যদি আমি সম্পূর্ণ না করি, ঠিক আছে? মানে হুম, যেমন হয় না, ডাক্তার একটা ওষুধ দেয়, তার তো একটা পুরো কোর্সটা দেয় যে এই ওষুধের পরে এইটা খাবে, এতদিন খাবে। তো আমি হুম, যদি না করি, পুরোটা মাঝখানে যদি বন্ধ করে দিই, তাহলে কি আমার পুরো রোগটা কি সারবে? রোগটা থেকেই যাবে। তো আলটিমেটলি হুম। আমরা কিসের জন্য, আমাদের তো প্রত্যেকেরই মোটামুটি কম বেশি রোগ আছে। কি রোগ আছে? না আমাদের না আছে টাইম ফ্রিডম, না আছে মানি ফ্রিডম। তো না আছে মানি সেইখানে, ফ্রিডম। হ্যাঁ, তো সেটার জন্যই তো এখানে এসেছি। তো সেটা তো খুবই গুরুত্বপূর্ণ। এটা যদি কোনো ইনভেস্টমেন্ট পলিসি বা এরকম তো নয়, এটা এটা সম্পূর্ণ টেকনোলজির ব্যাপার এবং আমাদের জীবন ধারাটাকেই চেঞ্জ করে দেবে, এরকম একটা ব্যাপার। তো সেখানে তো আমাদের যদি গুরুত্ব না থাকে, তাহলে আমরা কি বুঝলাম, কেনই বা এলাম? তো না না আসাই ভালো ছিল, তাই না? তো এরকম হুম, তো তো করা ঠিক না। মানে এত বড় একটা অপরচুনিটি আমরা আমাদের সামনে এসে পড়ে রয়েছে, কিন্তু আমরা পা দিয়ে ঠেলছি আর কি, এরকম ব্যাপার হয়ে যাচ্ছে। বলে না লক্ষ্মী পা দিয়ে ঠেলা, সেই রকম ব্যাপারটা হয়ে যাচ্ছে। তো সেটাকে আমরা একদম। কেন, আমাদের নলেজটা তো রাখার দরকার। তাহলে হুম, শুধুমাত্র কি এখানে অনেকেই আছে
হ্যাঁ একটা লটারি খেলে দিলাম, কিন্তু ব্যাপারটা তা নয়। এখানে কিন্তু আমি আমি নিজে ব্যক্তিগতভাবে বলছি, আমি কিন্তু লটারি খেলার জন্য এখানে আসিনি। এটা অকাট্য বাস্তব বলেই এখানে এসেছি। আর বাস্তব হচ্ছে, সেটা চোখের সামনে দেখতে পাচ্ছি, ঠিক আছে? তো এটা হবেই, এটা ডান ডিল, এই জন্যই বলা হচ্ছে ডান ডিল। তো সুতরাং আগের আমরা দিনে যদি সেটা কোশ্চেন ভেবে আগের দিনে থাকি, কোশ্চেন তাহলে অ্যান্সারে আমাদের ধিলান মধ্যে স্যার এরকম বলেছিলেন, চিন্তাধারার মধ্যে এরকম কার্পণ্য থাকবে কেন? সেটা হলো কথা। হ্যাঁ আগের দিনে একটা কোশ্চেন অ্যান্সারে যে মিটিংটা হয়েছিল ধিলান স্যার নিজে বলেছে হুম, যে টোটাল ভারতবর্ষের ফাউন্ডারদের আমি দায়িত্ব নিয়ে কথা বলছি, যেটা হুম, হবেই হবে। ঠিক আছে, হবেই। এখানে না, কোনো এটা এটা নেগেটিভ, নিঃসন্দেহ, এটা নিঃসন্দেহ। এটা এটা নিঃসন্দেহ, ঠিক আছে। ডানবেই, মানে এবার সেটা অনেকদিন থেকে হবেই হবেই বলা হ্যাঁ হচ্ছিল। এবার কিন্তু সেটা আর বেশি দিন নেই। এটা হার্ড লঞ্চিং পিরিয়ডে আমি বলেই দিয়েছি যে হার্ড লঞ্চিং পিরিয়ডে চলে এসেছে। তবে হ্যাঁ, আমি এখানে বলে রাখি, এটা নভেম্বরের মধ্যে কমপ্লিট হয়ে যেত। যে জায়গাটা হুম সমস্যা আছে সেটা হচ্ছে পেমেন্ট সিস্টেমের মধ্যে, ঠিক আছে? হুম। তো পেমেন্ট সিস্টেমটার জন্য এতটা দেরি হয়ে গেছে। এবং নভেম্বরের মধ্যে অশোক সেটা কমপ্লিট। গোস্বামীও বলেছে, ঠিক আছে, হুম, উনিও হুম, বললেন যে এখানে কোনো নেগেটিভের জায়গাই নেই, ঠিক আছে, না, সবাই না। পজিটিভ ভাবে থাকো এবং এখানে এটা 100% হবে, হয়তো একটু সময় না, আমি লাগছে। একটা ছোট্ট লজিক বলি, এটা নিয়ে আমাদের মিটিং এও আলোচনা। আমি যে লজিকটা বলেছিলাম, লজিকটা হচ্ছে কি, আমার এখানে প্রথম একটা, যে কোনো আমাকে একটা কোনো একটা প্রোডাক্ট দিন আপনি, যেখানে আমার 100% আমি সেখানে কমিশন পাবো। সেটা কি সম্ভব হয়? কোনো পৃথিবীতে কোনো পণ্য আছে কি যে পণ্যটা 100% কমিশনেবল হয় কি? না সেটা কখন হয়? না। সেটা কখন হয়? সেটা এই সফটওয়্যার ইন্ডাস্ট্রির ক্ষেত্রেই একমাত্র হয়, আর কোথাও হয় না, ঠিক আছে? হুম তো যে কোনো জিনিসের পচনশীল হতে পারে, তার হচ্ছে ডেপ্রিসিয়েশন আছে, তার আস্তে আস্তে সেটা ক্ষয়প্রাপ্ত হবে, সবকিছুই হবে। সেটাকে কপি করা সম্ভব নয়, কিন্তু এখানে একটা সফটওয়্যার তৈরি হলে সেটাকে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি কপি হওয়া সম্ভব, কি না? তার মানে সেটাকে একবারে তৈরি করা হয়েছে। এবার সেটাকে আমি যত কপিই করি না কেন, সেটা প্রত্যেকটাই কপিটাই কিন্তু প্রোডাক্ট, কিন্তু তার জন্য আর এক্সপেন্স নেই, না কাঁচামাল লাগছে, না কিছু লাগছে। তো সেই জন্যই তো আমরা এখানে প্রত্যেকটা প্রোডাক্টে 100% আমরা কমিশনে দেবো, তাই না? তো এরপরে দেখা যাবে আমাদের যে মেলটা আছে শুধু কমিশন 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 ঢুকছে, ঠিক আছে? তো তাহলে মানি ফ্রিডমটা কোথা থেকে আসবে? এটা লজিক আছে তো। তো এটা আমরা সম্পূর্ণ টেকনিক্যাল সায়েন্স লজিকের উপর দাঁড়িয়েছি। এটা এই নয় হাওয়ায় হাওয়ায় কথা হচ্ছে, এটা প্র্যাকটিক্যাল, এবং যেটা তৈরি হতে হতে যাচ্ছে আমরা তার সঙ্গে আছি। এটা একটা ইতিহাস সৃষ্টি করছে, এটা একটা একটা মাইলস্টোন তৈরি করতে করতে আমরা যাচ্ছি, তার সঙ্গে আছি। সেই জন্য আমরা কিন্তু এখানে অনেক বেশি প্রাউড ফিল করছি। এইটা যদি আমাদের অনুভবের মধ্যে না থাকে, না আসে, তাহলে কেন ফাউন্ডিং মেম্বার হলাম, কিসের জন্য হলাম? তো আমাদের এই তকমাটা নিয়েই বা লাভটা কি হলো? নর্মালি তো সাধারণের মতোই আমরা রইলাম। কিন্তু এটা মাথায় রাখবেন, এখানে যারা করে ফেলেছি তারাও, আর যারা করিনি তারাও একটা সময় কিন্তু প্রাউড ফিল করবে। তো এইরকম একটা বড় একটা রোবাস্ট প্ল্যাটফর্ম, আমরাও ভাবতে পারিনি যে এরকম একটা জায়গায় আসতে পারবো, ঠিক আছে? এবং যেটা হতে হতে যাচ্ছে আমরা সেটার সঙ্গেই আছি। হ্যাঁ, তো যখন কুমোর তৈরি করে, সেইখানে যেভাবে কাদা মাটি দিয়ে তৈরি হয়, সেটা অনেক সময় প্রবলেম হয়, আবার ঠিক করে নিতে হয়। তো আস্তে আস্তে সেইভাবে তৈরি হয়েছে জিনিসটা, আমরা সেই জায়গাতে আছি, এটা মানতে হবে। তো সেখানে তো একটু এদিক ওদিক হবেই, যেটা তৈরি হচ্ছে সবে, তাই না? একবার স্টেবল হয়ে গেলে তখন তো সেই জিনিসটা সবাই যখন প্রতিষ্ঠিত হয়ে যায় সবাই তার কদর করবে। কিন্তু যে হুম। সময় আমরা আছি সেটার সঙ্গে থাকতে হবে, সেটা যা যা হচ্ছে তাই তাই আমাকে অনুভব করতে হবে। যদি সেটা না করতে পারি তাহলে তো আর ফাউন্ডিং মেম্বারের নামে তকমাটা দিয়ে আমাদের লাভ দেখি না, আমাদের রেখেও তো কোনো লাভ নেই, ঠিক কিনা? তো এইটা আমাদের অনুভবের ব্যাপার। অ্যাকচুয়ালি জিনিসটা তৈরি হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। এখন আর সেই তৈরি হচ্ছে গল্পটা নেই। এখন জাস্ট পরিবেশনের জায়গায় চলে এসেছে, পুরো ডেকোরেশন কমপ্লিট। এবার আমরা সেটার বাস্তবিক আমাদের জীবনে যেটা দরকার, যে মানি ফ্রিডম, টাইম ফ্রিডম, সেটা আমরা দেখতে পাবো। এই জায়গাতে আমি চলে এসেছি। সময় একটু লেগেছে, কিন্তু যদি আমি হিসাব দাদা, করি, হুম, আমরা যাদের প্রত্যেককে যারা যারা এনেছি তাদেরকে একবার করে বলে দেওয়া, ঠিক আছে, যে অবশ্যই তারা যেন 16 তারিখের ভেতরে প্যাকেজটা নেয়, ঠিক আছে, একবার করে জাস্ট নক করে দেওয়া যে তোমাদের এই পজিশনটা আসবে, নাহলে এরা পরে আমাদের ঘাড়ে দোষ চাপাবেই অবশ্যই, ঠিক আছে, যে তোরা আমাদের বললি না, হলো না, এটা চাপাবে। আর দ্বিতীয় হচ্ছে যে আমরা যে মিটিংটা নেক্সট যেটা করব, তাতে যেন আপনার ব্লেজার এবং আমারও ব্লেজার, ঠিক আছে, রঞ্জিত দাকে অবশ্যই যেন ওই মিটিং অ্যাটেন্ড করে। হ্যাঁ, একবারই দেখা হয়েছিল, রঞ্জিতদা তো অনেকদিন তবে খুব পরে, বেশি সময় দিতে পারেনি। হ্যাঁ,
এমনি ব্যস্ত থাকে। ও হ্যাঁ ইঞ্জিনিয়ার তো একবারই এমনি দেখা কাজে, হবে। ওর প্ল্যান্টের প্রচুর কাজ থাকে, প্ল্যান্টের হ্যাঁ প্রচুর কাজের চাপ থাকে, তো সেই জন্য ও বলে আমি থাকতে পারলাম না, এরকম চাপে ছিলাম। তো হুম ও থাকলে একটু ভালো যাক, হয়, সবাই মিলে আগে একটা। থাকতে আমরা জানিয়ে দেব যে আমরা এই দিনে হুম, মিটিং করছি, ঠিক আছে? হুম, ওই দিনে যেন অবশ্যই দাদা হাজির থাকে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সবাই থাকলে, আর রঞ্জিত থাকলে তো আরো ভালো হয়, রণজিৎ। খুব তো ভালো হয়, হ্যাঁ, ভালো নয় খুব সবাই ভালো থাকলে হয়। একটা, এইটা কথা হলো। আচ্ছা, হ্যাঁ, ও ঠিক আছে দাদা, আর রণজিৎ, কেউ হ্যালো, রণজিৎ চুপ করে আছে। এবার থাকতে চুপ হবে করে তো? থাকলে হবে না, নেক্সট মিটিং এ অবশ্যই আসতে হবে। বলছি এবার থাকতে শুনতে হবে পাচ্ছি। রণজিৎ, বলছি এবার থেকে থাকতে হবে, ডিম্যান্ড। অবশ্যই অবশ্যই। ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এবার। হ্যাঁ, অবশ্যই, সামনে আসার অবশ্যই সময় থাকতে হয়ে হবে গেছে দাদা। কি? হ্যাঁ, এবার হ্যাঁ থাকার সময় হয়ে গেছে। অবশ্যই থাকতে হবে। কাজের চাপ আছে না এখন রণজিৎ? রণজিৎ? চাপ আছে, চাপ শুরু হবে 19 তারিখ থেকে। হ্যাঁ। আচ্ছা, আরেকটা কথা যেটা বলতে গিয়ে থেমে গেলাম, সেটা হচ্ছে ওই অ্যাপ্লিকেশনের যে সময়টার কথা বলছি না, এখানে আমরা প্রায় আছি কত, আমি আছি 3.5-4-এর মতো। তো টোটাল সময়টা হচ্ছে গ্লোবাল আর্থগুলো থেকে টোটাল যে টাইম লেগেছে, এখানে কি কি প্রোগ্রেস হয়েছে? প্রথম কথা হচ্ছে ওইএস টা নভেম্বরে এসেছে, তাই তো? নভেম্বরে আসার পরে ও কানেক্ট এসেছে। ও কানেক্টের পরে যে অন্যান্য যে আনপেড পেড অ্যাপ্লিকেশন গুলো, যেমন ওমেল, এ ওনেট, ওরকম করি বা কোচিং, খারাপ হয়ে যাবে বাবা। তো এইগুলো এগুলো এসেছে। তো এগুলো যদি দেখা যায় টোটালি যে কোয়ালিটি নিয়ে এগুলো এসেছে, বা টোটাল যে খাবে না? বিষয়টা নিয়ে এটা এসেছে, তো এটা আমার মনে হয় 12 বছর বা ও তারও খেতে হবে বেশি না, লেগে ঘুম যাবে। করো। তো সেই তুলনায় দেখা যাবে 5 বছরের মধ্যে এটা কমপ্লিট এই হয়েছে। তুই খারাপ করবি। সেই তুলনায় অনেক ফাস্ট, অনেক ফাস্ট। আর শুধুমাত্র তো অ্যাপ্লিকেশন তৈরি নয়, শুধুমাত্র যে অ্যাপ্লিকেশন তৈরি তা তো নয়, অ্যাপ্লিকেশন তৈরির সঙ্গে সঙ্গে যেটা এখানে প্রোগ্রেস হয়েছে সেটা কি, অ্যাপ্লিকেশন তৈরির সঙ্গে সঙ্গে সেটাকে মার্কেটাইজ করা, প্রি মার্কেটাইজ করা, মানে সেটা মার্কেটে আসার আগে তাকে সারা পৃথিবী জুড়ে একটা কি বলে ওই ব্র্যান্ডিং করা। তো সেটা তো আমরা দেখেছি, সেই কার মজলিস থেকে শুরু করে, সুপার কার মজলিস থেকে শুরু করে, তারপরে আমাদের ওটা কি জানো, বুর্জ খালিফাতে অ্যাড থেকে শুরু করে, তারপরে মেট্রো স্টেশন আমরা জানি। তো সেগুলো তো সহজ জিনিস না, এগুলো সমস্ত কিছুই হয়েছে। তারপরে আরো অনেক রকম কোলাবোরেশন হয়েছে, অনেক গভর্নমেন্টের সঙ্গে চুক্তি হয়েছে। এগুলো যদি আমরা দেখি, এটা কোথায় দেখবো? এরকম মনে, আমি তো বলে গেছি কোথায় দেখবো। আমি যদি দেখতে চাই, প্র্যাকটিক্যালি যদি দেখতে চাই, তাহলে আমরা কোথা থেকে দেখবো? তাহলে আমরা দেখবো ও মিডিয়া সেন্টার থেকে। আমি যদি ওয়েবসাইটটা খুলি, তাহলে ওখান থেকে আমরা দেখতে পাবো। সেটা আমি যেদিন টেকনিক্যাল সেশন হবে সেখান থেকে আমি দেখিয়ে দেবো। আর ওয়েবসাইটটা যেন আমরা মাঝে মাঝে খুলি, এই যে আমরা এনগেজ হয়ে আছি, যে আমরা কানেক্ট করছি, ও কানেক্টে আমরা কানেক্ট করছি, এটাতে কিন্তু এনগেজমেন্ট বোনাস পাওয়া যাবে। প্রত্যেকেই আমরা যারা কানেক্ট করে আছি, আজকেও যারা কানেক্ট করে আছি, তার থেকে কিন্তু আমাদের এনগেজমেন্ট বোনাস কিন্তু আছে, কারা কারা অ্যাক্টিভ। এটা কিন্তু অটোমেটিক্যালি সিস্টেম ট্র্যাক করবে। এই যে আমি ঢুকছি মানে এটা আমি কিন্তু প্রমাণ দিয়ে দিলাম আমি অ্যাক্টিভ। আর যদি আমার কোনো অ্যাক্টিভিটিস নেই, আমি ওখানে একটু কোনো মিটিংই করি না, অথচ ওখানে একটা আমি কিনে বসে আছি, কিসের জন্য? ইনকাম করার জন্য শুধু? তা তো নয়। তো এটাকে আমাকে ব্যবহার করতে হবে। তো ব্যবহার করা মানে অ্যাক্টিভ, মানে শুধুমাত্র যে আমার ডেটা এক্সপেন্স হচ্ছে, ডেটাটাকে একটা ডেটাটা ইউজ হচ্ছে, সেটা তো একটা কারণ। তো সেটার সঙ্গে আমি এটা অ্যাক্টিভ আছি কিনা সেটার একটা প্রমাণ। আর টোটালি এটা এত ঘন্টা মিটিং হয়েছে আমার ও কানেক্টে, এটা কোম্পানি ডিসপ্লে করতে পারে না, সেখানে তো আমার সাহায্য করছে এখানে। তো এটা টোটালি একটা ইকোসিস্টেম। তাহলে সুতরাং আমাদের প্রত্যেকের ইন্ডিভিজুয়ালি এক একটা কাজ আছে। তো যেটা সবাই যদি করি, সবাই যদি একসঙ্গে করি, আরো এটা ভালোভাবে সুন্দরভাবে এগিয়ে যাবে। ঠিক আছে, এটাই বলা। আর যদি কারোর মধ্যে কোনো প্রশ্ন থাকে, কারোর কি কোনো প্রশ্ন আছে? কি আছে? অবশ্যই হবে। আচ্ছা, আমি তাহলে মিটিংটা কি শেষ করব, আর কি কন্টিনিউ করবো? আর তো কিছু বলার নেই আপাতত। ওটাই বললাম, সামনে আপকামিং একটা মিটিং আমরা সবাইকে নিয়ে ডাকবো। আর সেটা তখনই ডাকবো যখনই আমাদের, এর মধ্যে তো 16 তারিখ থেকে আমাদের তো
ডিস্ট্রিবিউশন হবে, মানে ট্রাফিক ডিস্ট্রিবিউশন আর বোনাস টোনাস যাই বলে না কেন সেটা হবে। উইথড্রলটা কিভাবে করবো সেগুলো একটা দেখে নেওয়ার ব্যাপার আছে। প্র্যাকটিক্যালি জায়গাগুলো তো এখানে আছে, তো টেকনিক্যাল